আমাদের সমাজে সাধারণত কাইন্ডনেসকে মানুষ উইকনেস ভাবে। যারা একটু দয়ালু মন মানসিকতা হয়ে থাকে তাদেরকে সবাই দুর্বল ভাবে। এবং নর্মালি কোনো ভালো মানুষ কোনো খারাপ মানুষের সাথে উচ্চস্বরে কথা বলতে চায় না, কারণ তারা এটাকে ওয়েস্ট অফ টাইম মনে করে। যে কোনো একজন সাধারণ প্রকৃতির মানুষ কখনো কোনো খারাপ মানুষদের সাথে চেঁচিয়ে বা তাদের উপর প্রভাব বিস্তার করে কথা বলতে চায় না। আর এটাকে কারণ যেহেতু খারাপ মানুষদের স্বভাবই হলো তাদের উচ্চস্বর দিয়ে মানুষকে দমিয়ে রাখা, সে কারণে তারা তাদের সেই জোরালো ভয়েসটা ইউজ করে। আর যে কোনো ভালো মানুষ সেটাকে অ্যাভয়েড করতে চায়, সেটাকেই ওই খারাপ মানুষগুলো দুর্বলতা মনে করে। সো ইউজুয়ালি আমাদের নর্মালি যারা আমরা সাধারণ মানুষ, আমরা এটাকে যে কোনো কাইন্ড পার্সনকে আমরা নর্মালি উইক ভাবি। এই ব্যাপারটা ভালোভাবে বোঝার পরে আমি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম যে না, যখন তখন যার তার প্রতি কাইন্ডনেসটা ইউজ করা যাবে না, যার তার প্রতি মায়া দেখানো যাবে না, দয়া দেখানো যাবে না, তাতে মানুষ আমাকে দুর্বল ভাববে। তো কিছুদিন একটু নিজের থেকে আউট অফ দ্য বক্স বিহেভ করার পরে আমার মনে হলো যে কে কী ভাবছে সেটা আসলে তার ব্যাপার। কে কী ভাববে তার জন্য আমি নিজেকে পরিবর্তন করাটা হলো আমি তাকে পাওয়ার দিয়ে দেওয়া আমাকে কন্ট্রোল করার। এটা আসলে ঠিক না। তারপর আমি ভাবলাম যে না, আমি তো ওই যে বিহেভটা আমি করতেছি সেটা না, আমি তো ওই রকম মানুষ না। আমি আমার কাইন্ডনেসটা আরেকজন কী ভাববে তার জন্য পরিবর্তন করাটা একদমই বোকামি। তো আমি ব্যাপারটা এভাবে নিলাম যে কাইন্ডনেস হওয়া যাবে সেখানে যতক্ষণ না আপনার নিজের কোনো ক্ষতি না হচ্ছে। আপনি নিজে কোনো ক্ষতি করে কারোর প্রতি দয়া করবেন, সেটা কিন্তু আপনি সরাসরি স্যাক্রিফাইস করতেছেন। আর সেটা মানুষ নর্মালি ইউজ করতে পছন্দ করবে আপনাকে। কেউ আপনার সেই দয়াবান কাইন্ডনেস মনটাকে বুঝবে না, উল্টে আপনাকে ইউজ করবে। তারপর আমি নিজেকে এটাকে যেহেতু আমার মনটা একটু একটু নরম টাইপের, একটু মানুষের প্রতি দয়া তাড়াতাড়ি চলে আসে, সো আমি সেটাকে ভিন্নভাবে আমার কাইন্ডনেসটা দেখানোর বা আমার কাইন্ডনেসটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম। সেখানেই আপনি আপনার কাইন্ডনেস দেখাবেন যেখানে কারো কাইন্ডনেসের খুবই প্রয়োজন এবং আপনার নিজের কোনো ক্ষতি হচ্ছে না, আপনি নিজেকে কোনো আঘাত করছেন না। লাস্ট ভিডিওতে যে কাইন্ডনেসটার কথা বললাম, যে মানুষ নর্মালি কাইন্ডনেসটাকে উইকনেস ভেবে আমাদেরকে কাজে লাগানোর চেষ্টা করে, তো আমি সেটাকে কিভাবে বিভক্ত করলাম একটা এক্সাম্পল দিই। আজকে আমি সিএনজিতে উঠলাম। তো সিএনজিতে কেউ ছিল না। সিএনজিওয়ালা বললো যে সামনে থেকে লোক নেবো, আপনি ওঠেন। তো আমি উঠলাম। সিএনজি উনি কী করলো, উনি যে পথে যাবে সেই পথে না গিয়ে উনি উল্টো পথে গিয়ে একটা সিএনজি স্টেশন থেকে গেল, সিএনজিতে যেটা ইউজ করে সেটার জন্য গেল। তো আমি একটু রেগে গেলাম যে আপনি তো আমাকে তখনই বলতে পারতেন যে আপনার সিএনজি নিতে হবে, আপনার দেরি হবে, আপনি কেন আমাকে শুধু শুধু ওঠালেন। আমি খুব রেগে গেলাম, কারণ আমার তো লেট হচ্ছে, আমি অন্য সিএনজি পেতাম, আমার ওনার জন্য ওয়েট করতে হতো না। এখন উনি আমাকে উনি সিরিয়ালে দাঁড়ায় আছে, আমার লেট হবে, আমাকে ওয়েট করাচ্ছে, আমি রেগে গেলাম। তারপর উনি আমাকে খুব রিকোয়েস্ট করলো, খুব একদম ছোট হয়ে, প্লিজ আপা রাগ করেন না, প্লিজ একটু বসেন, অল্প কিছুক্ষণ লাগবে, 2 মিনিট লাগবে, প্লিজ রাগ করেন না। তারপর আমি যখন উনি সিএনজি নিচ্ছিল তখন উনি আমার কাছে ভাড়াটা আগেই চাইলো যে আপা আমাকে ভাড়াটা একটু আগে দেন, সিএনজি নিতে হবে। তো তখন আমি বুঝলাম যে আসলে উনি যে আমাকে নিয়ে সামনে যাবে, ওনার কাছে টাকাই ছিল না সিএনজি নেওয়ার মতো। উনি এই জন্য একজন প্যাসেঞ্জার আগে নিল, তারপর আমার থেকে ভাড়াটা নিয়ে উনি সিএনজি নিয়ে তারপর উনি সামনে আগাবে। তখন আমি একটু ঠান্ডা হয়ে গেলাম, কারণ এখানেই হলো আপনার কাইন্ডনেসটা, যে আপনি ওখান থেকে উঠে যান নাই বা আমি ওখান থেকে উঠে যাই নাই। আমি চিন্তা করলাম যে আমার তো বাসায় খুব একটা কাজ নাই, আমার এখন একদম তাড়াহুড়া যেতে হবে এরকম কোনো কাজ নাই। তো উনি যদি আমাকে আমি একটু ওয়েট করলে উনি সেই টাকাটা দিয়ে সিএনজি নিল, তারপর আমাকে নিয়ে গেল, আমার কোনো লাভ কোনো ক্ষতি হবে না। আমি বাসায় 2 মিনিট লেট বা একটু লেট করে গেলে আমার কোনো ক্ষতি হচ্ছে না। সেক্ষেত্রে আমি এই কাইন্ডনেসটা দেখাতে পারি।
এখানে আমি সেই কাইন্ডনেসের কথা বললাম যে ওই যে উঁচু গলায় কথা বললাম যে আমার তো ক্ষতি হচ্ছে, আপনি আমাকে লেট করাচ্ছেন কেন? তারপর আমি রিয়ালাইজ করলাম যে আসলে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার আজকে তাড়া নেই বাসায় যাওয়ার। সো আমি এতটুকু কাইন্ডনেস দেখাতে পারি। আমি আমার কাইন্ডনেসকে এইভাবেই মানে এরপর থেকে যখন বুঝলাম যে মানুষ আসলে আমাদেরকে ইউজ করে আমাদের কাইন্ডনেসটা নিয়ে, তো তখন আমি নিজেকে মানে আমার কাইন্ডনেসটাকে আমি এভাবে এক্সপ্রেস করার চেষ্টা করি, যেখানে আমার ক্ষতি হচ্ছে না সেখানে আমি যেটা যে দয়াটা দেখানোর প্রতি মানুষের, ততটুকু আমি দেখানোর চেষ্টা করি। আর যেখানে নিজের ক্ষতি হবে সেখান থেকে যদি আপনি ফেরত না আসেন, তাহলে অপরপক্ষ অবশ্যই আমাদেরকে ইউজ করবে, এটাই স্বাভাবিক।